বৈকুণ্ঠে রানী মাগো সোনার বরণী বৈকুণ্ঠে রানী মাগো সোনার বরণী এসো মাগো বারে 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 ও এসো মাগো বিনায়নী ওরা বৈকুণ্ঠে রানী মাগো সোনার বরণী ওরা বৈকুণ্ঠে তাই তো এই বিশাল পৃথিবী শূন্য নিরাকার, এই পৃথিবীতে কোনো জীব নেই। এখন ভগবান বিষ্ণু গভীর যোগ নিদ্রায় মগ্ন। তাই তো আমাকে করতে হবে জীবের সূচনা। আমি এখন একাকিনী, কি করব কি করব কি করব? ওদিকে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা অবস্থায় তার দুই কর্ণ থেকে দুই অতীব শক্তিশালী দানবের সৃষ্টি হয়, মধু ও কৈতব। সেই মধু কৈতব দুই দৈত্য তারা করেছে আজ্ঞা শক্তি দেবী ভগবতীর আরাধনা করার জন্য।
স্বর্গ মরত পাতাল তিনি জয় রাজা তপস্যা করিতে চলে মধু বৈষ্ণব দুই ভাই মধু বৈষ্ণব দুই দস্যু তারা চলেছে আজটা শক্তি দেবী ভগবতীর আরাধনা করার জন্য। নৃত্য অভিনয় করছেন তরুণ নৃত্যশিল্পী অমিত কুমার মাহাতো ও ভক্তিধর মাহাতো। আমি চাহি রাম জানে ভোগে পাইলাম না তারে চাহি রাম জানে ভোগে পাইলাম না তারে বনবাস করে অন্যের ঘরে বনবাস করে অন্যের ঘরে জীবন জগৎ দিয়া যাবে ভালোবাসা করে করে মানে না ওমর মানে না ওরা যে মনে মন মানে না কি করিব কোথায় যাব কোথায় যাব আচ্ছা I
হয়েছে পরশিয়া, এখন তোমার সব হয়েছে পরশিয়া, যখন তোমার সে ছিল না ছিল শুধু আমি। তোমার সব হয়েছে পরশিয়া, ছিল না ছিল শুধু আমি, তোমার সে ছিল না ছিল শুধু আমি, তোমার সব হয়েছে পরশিয়া, এখন তোমার সব হয়েছে পরশিয়া। সমুদ্রে জলের মধ্যে থাকা আদ্যা শক্তি দেবী ভগবতী হচ্ছে অপার শক্তির অধিকারিণী। তাই তো আমাদের আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করা দরকার। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। এই জলের মধ্যে থাকা আদ্যা শক্তি দেবী ভগবতী হচ্ছে সৃষ্টি তত্ত্বের মূল কারণ। তাই তো তার কাছ থেকে আমাদের জেনে নিতে হবে আমার আত্মবল। হ্যাঁ ভাই, তবে তাই হোক ভাই, তবে তাই হোক, তবে তাই হোক। ও নমো আদ্যা শক্তি দেবী ভগবতী নমো 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 দাদা। তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের কাছে ছুটে এসেছি বৎস। বলো বৎস, কি বা বাচ্চা তোমাদের আমি যথা সম্ভব করিব পুরো। শক্তি দেবী ভগবতী মা, তুমি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমাদের কাছে ছুটে এসেছো মা। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো মা। কল্যাণ হোক বৎস। শক্তি দেবী ভগবতী মা, তুমি যদি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের এমন একটি বর্গ মাগো, এই ত্রিভুবনের যজ্ঞ রজ্ঞ মানব দানব কারো হস্তে যেন আমাদের না হয় মরণ, আমরা যেন হয়ে থাকি এই সৃষ্টির দেব দৈত্য কিংবা নর কারো হস্তে তোমাদের হবে না মরণ, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ।
হরি ভক্ত